বন্ধুরা, আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্কের উপরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের যে মতবাদ কিংবা এগুলোকে আমি ছোট ছোট করে পয়েন্ট আউট করে তুলে ধরেছি, সেগুলো আমি আজকে আলোচনা করব। তোমরা এই রাষ্ট্রবিজ্ঞানের এই যে আলোচনার মধ্যে কিন্তু তোমরা একটু লক্ষ্য করবে, নোটগুলো যদি তোমরা করে নাও তাহলে তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কিন্তু এগুলো খুবই দরকারি। কারণ হচ্ছে এগুলোর মধ্য দিয়েই কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন এক এক সময় এসে থাকে, সেটা তোমরা কিন্তু করতে পারবে। আজকে আমি যেটা আলোচনা করব সেটা আমি পিডিএফ হিসাবেও দিতে পারি, কিন্তু তোমাদের তোমরা যদি বলো তাহলেই আমি এটা প্রেফার করব। এখন তোমরা শোনো যে আমি কতটুকুনি আমি আজকে 5টা বিষয় নিয়ে একটু বলছি, পাঁচটা পয়েন্ট বলছি। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও বিষয়বস্তু, এবং পরপর 5টা পারফেক্ট পয়েন্ট। আর তোমরা একটু শোনো। উৎপত্তি: গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু। গ্রিক শব্দ পলিস, নগর রাষ্ট্র বা সিটি স্টেট থেকে পলিটিক্স শব্দটি এসেছে। এটা নাম্বার 1। নাম্বার 2 কি? প্রাতিষ্ঠানিক স্বীকৃতি: 1880 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফ্যাকাল্টি অফ পলিটিক্যাল সায়েন্স খোলা হয় এবং এই বছর আমেরিকান ইউনিভার্সিটি ক্যাটালগে প্রথম পলিটিক্যাল সায়েন্স কথাটি ব্যবহৃত হয়। নাম্বার 3, বুটসলি তিনি রাষ্ট্রবিজ্ঞানকে থিওরি অফ স্টেট বা রাষ্ট্রের বিজ্ঞান, সায়েন্স অফ দ্য স্টেট হিসাবে বর্ণনা করেছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন, পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। নাম্বার 4, জেনলিক তিনি রাজনীতিকে তাত্ত্বিক রাজনীতি এবং ব্যবহারিক রাজনীতি এই দুই ভাগে বিভক্ত করেছেন। নাম্বার 5, গার্নার তার বিখ্যাত উক্তি অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের শুরু সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই, পলিটিক্যাল সায়েন্স বিংস অ্যান্ড এন্ড উইথ দ্য স্টেট। এই 5টা পয়েন্ট আজকে বললাম। তোমাদের যদি কারো ভালো লাগে আমাকে বলবে, আমি এর পরপর আরও খুব শর্ট করে মনে রাখার মতন পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।